একটা অলৌকিক এবং বিস্ময়কর একটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে নবীজির বক্ষ বিদারণ। বক্ষ বিদারণ মানে বুঝছেন আপনারা? বক্ষ বিদারণ কাকে বলে? মাতাজি। হ্যাঁ, বোঝার কথা না আপনাদের, এটা খুব কঠিন একটা শব্দ। হ্যাঁ, এটার মানে হচ্ছে আমাদের নবীজির যে বুক, এটা কেটে ফেলা হয়েছিল। অনেক ভয়ঙ্কর একটা বিষয় না? আমাদের নবীজির বুক কেটে ফেলা হয়েছিল। এই ঘটনাটা শুনতে চান আপনারা? জি মাতাজি। এরা আচ্ছা। জিবরাইল আলাইহিস সালাম জি। আচ্ছা, দেখেন, আম, এই আয়েশা। গল্প আহ, পুরাটাই আমি শুনেছি। আচ্ছা আচ্ছা, ঠিক জিবরাইল আছে। আলাইহিস স্যার আমি এটা জানি। তাই না? সবাই সবাই হয়তো জানে না। তো আমরা চলেন জিবরাইল দেখি, আবার আলাইহিস আবার সালাম জানার চেষ্টা করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক জিবরাইল আলাইহিস সালাম কেটে তারপর হলো ওর যেই বুকের মধ্যে যেটা হুম হুম। একটা জিনিস ছিল আচ্ছা, ঠিক সেটা আছে, চলেন। ঢুকে তাওয়াফ তাওয়াফ, ঠিক আছে, মাশাল্লাহ। দেখেন, আমরা একটু পড়ি। আমি হ্যাঁ। পড়তে পারি। কে পড়তে চাচ্ছেন? মেহরান? আচ্ছা, জি, মেহরান পড়েন দেখি। হ্যাঁ। স্যার আমি পড়ি। আচ্ছা, নবীজি পড়বেন ইনশাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হালিমা রাদিয়াল্লাহু আনহার ঘরে 4 বছরের শিশু। একদিন তিনি অন্য শিশুদের সঙ্গে খেলছিলেন। হঠাৎ দুইজন ফেরেশতা সাদা পোশাকে এসে তাকে ধরেন। তারা নবীজিকে একটু দূরে নিয়ে শুইয়ে দেন এবং তার বুক ছিঁড়ে ফেলেন। এরপর তার হৃৎপিণ্ড বের করে রক্ত জমাট বাঁধা রক্তপিণ্ড বের করে ফেলে দেন। আর ফেরেশতারা বলেন, এটা শয়তানের প্রভাব অংশ ছিল, আমরা তা দূর করে দিয়েছি। তারপর তারা তার হৃৎপিণ্ড জমজমের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে আবার আগের মতো করে দেয়। আচ্ছা, ঠিক আছে।